কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। মেডিকেল ভর্তি 2025 সালে যে সকল শিক্ষার্থী রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওর মেন টপিকস হচ্ছে তৃতীয় মাইগ্রেশন বা ওয়েটিং লিস্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন থাকে যে ভাই আমার পজিশন এত, আমার কি চান্স হবে কিনা, আমার চান্স হওয়ার সম্ভাবনা বা আমার কলেজ পরিবর্তনের সম্ভাবনা আসলে কতটুকু। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার তৃতীয় মাইগ্রেশনের ফলাফল কবে প্রকাশ করবে, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করো যে আমার পজিশন এত, আমার কি চান্স হবে কিনা বা আমাকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে কিনা। সো এই প্রশ্নের অ্যান্সারটা তোমাকে সরাসরিভাবে কেউই দিতে পারবে না যে তোমার চান্স হবে বা তোমার চান্স হবে না। সো এইটার অ্যান্সার যদি আমি তোমাকে দিতে চাই, তাহলে তোমাকে যদি আমি হ্যাঁ বলে দেই, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে যদি তোমার চান্স না হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ভেঙে পড়বা বা হতাশার মধ্যে পড়ে যাবা। সেম ভাবে তোমাকে যদি আমি না বলে দেই, তাহলে কিন্তু তুমি ভেঙে পড়বা বা হতাশার মধ্যে চলে যাবা। বিষয়টা কিন্তু এইরকম। সো এই প্রশ্নের অ্যান্সারটা তোমাকে দিতে গেলে কয়েকটা বিষয় এখানে তোমাকে বুঝতে হবে। যেমন তুমি যে কলেজে বর্তমানে রয়েছো, মাইগ্রেশনের কথা বলি, তুমি যে কলেজে রয়েছো, তুমি যখন অপর একটি কলেজে যেতে চাচ্ছ, তোমার গত কলেজে অর্থাৎ যে কলেজে তুমি রয়েছো সেই কলেজে কিন্তু একটা সিট ফাঁকা থেকে যাচ্ছে, তাই না, তোমার সিটটা। এবং তুমি যে কলেজে যাচ্ছ সেখানে কিন্তু একটা সিট ফাঁকা থেকে যাচ্ছে। সো এই দুই কলেজের সিট কিন্তু ফাঁকা থাকা লাগবে, তারপরেই কিন্তু তোমার মাইগ্রেশনের যে প্রসেসটা রয়েছে সেটা সম্পূর্ণ হবে। আগে যে উক্ত কলেজের আসন সংখ্যা ফাঁকা হবে, দেন তোমার মাইগ্রেশন হবে। সেম ভাবে ওয়েটিং এর ক্ষেত্রেও সেম, যে কলেজটাতে আসন সংখ্যা যদি ফাঁকা না থাকে তাহলে তোমার ওয়েটিং থেকে নেওয়া হবে না। যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে তোমাকে ওয়েটিং থেকে নেওয়া হবে মেধাক্রম অনুসারে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ এইভাবে হয়। সেই প্রসেসটা যখন সম্পূর্ণ হবে তখন তোমার ওয়েটিং থেকেও নেওয়া হবে, প্লাস মাইগ্রেশনের মাধ্যমে তোমার কলেজটা পরিবর্তন হবে। এই হচ্ছে মেন বিষয়টা। আশা করি এইখানে তুমি সরাসরিভাবে অ্যান্সারটা পেয়ে গেছো, তাই না? আচ্ছা, দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে এই তৃতীয় মাইগ্রেশনের ফলাফলটা কত তারিখে দেওয়া হতে পারে। সো এইটা সম্ভাব্য তারিখ এখনো তারা কিছু আপডেট দেয়নি, তবে আজকে তোমাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আজকেও প্রকাশ হতে পারে, বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে প্রকাশ হতে পারে। যখনই প্রকাশ হবে তোমাকে আপডেট হিসেবে জানিয়ে দেবো, অথবা গত 2 দিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যেই তুমি তৃতীয় মাইগ্রেশনের যে ফলাফলটা সেটা পেয়ে যাবা। ওকে, অর্থাৎ যখনই তোমাকে আপডেট দিবে তোমাকে জানিয়ে দেবো, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ওকে, ভিডিওটি পর্যন্তই। সো ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।